আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, বাইডেন। আওয়ামী সন্ত্রাসীরা অস্থিতিশীলতার অব্যাহত চেষ্টা করছে, তারেক রহমান। পতিত স্বৈরশাসক কাঙ্ক্ষিত গণতন্ত্র ধ্বংস করতে তৎপর, নীরব। অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, বাইডেন। যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের সম্পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টায়, বাংলাদেশ সময় রাত 9টায় জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার সম্পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। বৈঠকের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব অন্তর্বর্তী বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ ৭৯তম অধিবেশনের এক ফাঁকে নির্ধারিত সভাকক্ষে তারা বৈঠকে বসেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনায় জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিএ ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাসচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মার্সিয়ার প্রেসিডেন্ট, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রুপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সহ বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের আরো ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই সফরে আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত জাতিসংঘ অধিবেশনের ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার সংগৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীদের সামনে উপস্থাপন করবেন। বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে। এছাড়াও প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষা, বাংলাদেশ সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের, উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে 25 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতিসংঘের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ডিনার পার্টিতে অন্য সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে অংশ নেবেন। জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে এই নৈশভোজ অনুষ্ঠিত হবে। ডিনার পার্টিতে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন অর্থনীতিবিদের ডিনার পার্টিতে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি
জিল বাইডেন অতিথিদের স্বাগত জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনও মিলিত হবেন মার্কিন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। সফর শেষ করে 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা। আওয়ামী সন্ত্রাসীরা অস্থিতিশীলতার অব্যাহত চেষ্টা করছে তারেক রহমান। কক্সবাজারে সেনা সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সানোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একের পর এক সন্ত্রাসী হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা তৎপরতায় লিপ্ত রয়েছেন। তারেক রহমান বলেন, গতরাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের কর্তৃক পৈশাচিক কায়দায় সেনাবাহিনী লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সানোয়ারের নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে, পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে। বিবৃতিতে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে, আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের শান্তি স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতিকারীদের দমনের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মোহাম্মদ তানজিম সানোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সানোয়ার নির্জন নিহতের ঘটনায় সেই তৎপরতায় বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষার দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষকে দেশবিরোধী দুষ্কৃতীদের চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।